ফুলি পিঠা বানাচ্ছি আজকে। ফুলি পিঠাটা অনেক সুন্দর হয়েছে দেখুন। অনেকেই তেলের পিঠে বলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম পেজে। আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব পুলি পিঠে বানানো। তো এখানে আমি আটাটা করে নিয়েছি। এখানে আমি চালের আটা দিয়েছি, তারপরে দুধ, চিনি আর লবণ, ডিম দিই নাই। তো আমি তেলটা গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, তো এখানে আমি ডোটা মিক্স করে নিচ্ছি। দেখুন, অনেকেই এটার সাথে ডিম দেয়, আমি ডিম দিই নাই আজকে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম। দেখুন, ডিম ছাড়াই আমার পিঠা কেমন ফুলে দেখুন, আর সফটও হয় অনেক। তো এখানে আমি তেলটা একটু নেড়ে নেড়ে দিচ্ছি। দেখুন, আমার পিঠাটা ফুলে উঠছে। প্রথম পিঠেটা, তা আমি তেলটাকে একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে পিঠেটার গায়ে লাগে। তো একটু এপিট ওপিট করে এটাকে ফ্রাই করে নিব। বিকেলের নাস্তার জন্য এরকম শর্টকাট অল্প কিছু উপকরণ দিয়েই বিকেলের নাস্তা করানো তৈরি করা যায়। তো দেখুন, আমার পিঠাটা হয়ে গেছে। আমি এরকম লালচে করে ফ্রাই করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো এখানে আমি আরও একটি পিঠা দিয়ে দিলাম। এরকম করে আমি সবগুলো নিব ফ্রাই করে। দেখুন, এটাও অনেক সুন্দর ফুলেছে। তো আমি এপিট ওপিট করে পিঠাটাকে ভেজে নেব। আপনাদের কার কার এরকম পুলি পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নিব। আবারও একটি পিঠা দিয়ে দিলাম বানানোর জন্য। দেখুন, পিঠাগুলো অনেক সুন্দর ফুলতেছে। এই পিঠাগুলো যদি ফুলে না, তখন ভালো লাগে আর কি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর যখন ফুলে না, তখন এটা খাইতে আটা আটা লাগে। তো আমার সবগুলো পিঠে মাশাআল্লাহ ফুলেছে, দেখতেও ভালো হয়েছে। দেখুন, আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।